এভরিওয়ান, ওয়েলকাম টু স্টাডি গাইড। আজকে আমরা ক্লাস 8-এর ইংলিশ বইয়ের লেসন 1 দ্য উইন্ড ক্যাপের ফার্স্ট ইউনিটের বেঙ্গলি মিনিংটা জেনে নেব। চলো শুরু করা যাক। লেখিকা হচ্ছে জেনি হায়াত ইয়েলেন। জেনি হায়াত ইয়েলেন 1939 is an American author and editor of folklore, fantasy, সায়েন্স ফিকশন অ্যান্ড চিলড্রেন্স বুকস। লেখিকা জেনি হায়াত ইয়েলেন, যার জন্ম 1939 খ্রিস্টাব্দে, তিনি একজন আমেরিকান লেখিকা এবং তিনি তার সাথে লোককথা, কাল্পনিক গল্প, বিজ্ঞানভিত্তিক গল্প এছাড়া বাচ্চাদের বিভিন্ন বই লিখেছেন। শি হ্যাজ রিটেন ওভার 280 বুকস। সে 280-এরও বেশি বই লিখেছেন। দ্য বেস্ট নোন অফ হুইচ আর দ্য হলোকাস্ট নোভেলা অ্যান্ড দ্য ডেভিলস অ্যারিথমেটিক। তার বিখ্যাত বইগুলি হলো হলোকাস্ট নোভেলা এবং ডেভিলস অ্যারিথমেটিক। দ্য প্রেজেন্ট টেক্সট ইজ অ্যান এডিটেড ভার্সন অফ হার পপুলার শর্ট স্টোরি অফ দ্য সেম নেম। এই যে গল্পটি আমরা পড়ব সেটাও তারই একটি ছোট গল্পের অংশ। Let's read. There was once a lad who wanted to be a sailor. একটি ছেলে আছে, ল্যাড মানে একটি বালক, যে একটি নাবিক হতে চায়। But his mother would not let him go to the sea. কিন্তু তার মা তাকে সমুদ্রে যেতে দেয় না। Child, what do you know of sailing? বাবা, তুমি এই সেলিংয়ের ব্যাপারে কি জানো? সেলিংয়ে মানে জাহাজে যাওয়ার কথা বলছে। তো তার মা তাকে জিজ্ঞেস করছে, বাবা তুমি এইসব সেলিংয়ের ব্যাপারে কি জানো? শি উড সে, তার মা তাকে বলছে, ইউ আর এ ফার্মার সন, তুমি একজন কৃষকের ছেলে। ইউ নো দ্য টার্ন অফ দ্য সিজনস অ্যান্ড দ্য স্মেল অফ দ্য সয়েল। তুমি জানো ঋতু কখন পরিবর্তন হচ্ছে, এছাড়া মাটির গন্ধ তুমি জানো। বাট ইউ ডু নট নো দ্য সি, কিন্তু তুমি সমুদ্রের ব্যাপারে কিছু জানো না। নাও দ্য বয় হুজ নেম ওয়াজ জন, এখন সেই ছেলেটি যার নাম ছিল জন, হ্যাড অলওয়েজ ওবেড হিজ মাদার, যে সবসময় তার মায়ের কথা শুনে চলত। সো হি ওয়েন্ট অ্যাবাউট হিজ ফার্ম ওয়ার্ক উইথ এ হেভি হার্ট, তাই সে চুপচাপ চাষের কাজে চলে গেল ফার্মের দিকে তার ভাঙা মন নিয়ে। বাট ডিড নট এগেন মেনশন দ্য সি, সে আর কখনো সমুদ্রের কথা বলল না। ওয়ান ডে হি হ্যাড বিন ওয়াকিং বিহাইন্ড দ্য প্লাগ, একদিন সে লাঙলের পিছন পিছন হাঁটছিল। হি অল বাট র্যান ওভার এ টাইনি গ্রিন টার্টেল অন এ ক্লড অফ ডার্ট, সে একতাল কাদার মধ্যে থাকা কচ্ছপকে প্রায় পাই তুলে দিচ্ছিল তার উপরে। হি পিকড দ্য টার্টেল আপ অ্যান্ড সেট ইট অন হিজ হেড, সে কচ্ছপটিকে তুলে নিয়ে তার মাথায় রাখল। ওয়্যার হি নিউ ইট উড বি সেফ, যেখানে সে কচ্ছপটি নিরাপদে থাকতে পারে। ওয়েন হি ওয়াজ ডান উইথ প্লাগিং, যখন তার লাঙল শেষ হলো, জন প্লাগ দ্য টার্টেল, জন সেই কচ্ছপটাকে তুলল এবং তুলে ফ্রম হিজ হেড, হাত দিয়ে তুলে নিজের হাতের তালুতে রাখল। টু হিজ আটার সারপ্রাইজ হি ফাউন্ড দ্যাট ইট হ্যাড টার্নড ইনটু এ টাইনি গ্রিন ফেরি ম্যান, সে হঠাৎ করে দেখল কচ্ছপটা হঠাৎ করে একটি সবুজ পরীতে পরিণত হয়ে গেল। দ্যাট স্টুড আপন হিজ পাম অ্যান্ড বোড, যে তার হাতের তালের উপর দাঁড়িয়ে মাথা নত করছে। আই থ্যাংক ইউ ফর ইয়োর কাইন্ডনেস, তোমার দয়ালু মনোভাবের জন্য আমি তোমাকে ধন্যবাদ জানাই। টেল মি ইয়োর হার্টস ডিজায়ার, আমাকে তোমার মনের ইচ্ছা বলো। অ্যান্ড আই উইল গ্র্যান্ট ইট টু ইউ ফর সেভিং মাই লাইফ, সেড দ্য ফেরি, ফেরি বলছে তুমি তোমার মনের ইচ্ছা আমাকে জানাও, আমি সেটা তুমি পূরণ করবো।
কারণ তুমি আমার জীবন বাঁচিয়েছো। জন বোট ব্যাক বাট সেইড নাথিং। জনও মাথা নত করলো তার কাছে, কিন্তু কিছু বলল না। Although his heart yearned to go out to the sea, কিন্তু তার মন সমুদ্রে যাওয়ার ইচ্ছা প্রকাশ করতে চাইল। He did not express his wish, তবুও সে তার মনের ইচ্ছা জানালো না। The green fairy man could read a heart easily, so he said, গ্রিন ফেরি সবুজ পরি মন পড়তে পারে খুব সহজেই, তাই সে বলল, I see you wish to go sailing, আমি দেখতে পাচ্ছি তুমি সমুদ্রে যেতে চাইছো। জনস ফেস অ্যান্সার্ড ফর হিম, জনের মুখ যেন সেই উত্তরটাই তাকে দিল যে হ্যাঁ আমি যেতে চাইছি।